জুলাই বিপ্লবের অন্যতম দুই প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহ এবং পুতুল ফিরছেন। টিউলিপও কি একই পথে? ক্রমে কয়েক মাসের মধ্যে ঘটনা উল্টে যেতে শুরু করেছে। আওয়ামী লীগ একটা ফ্যাক্টর হয়ে থাকবে, আওয়ামী লীগকে মোছা যাবে না। তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখনো আশায় আছে যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হবে। তবে কি বর্তমান যেসব কর্মকাণ্ডগুলো চলছে প্রত্যেকটি পিছনে বলছে দিল্লির হাত রয়েছে, শেখ হাসিনার এই নিরাপত্তার পিছনে কি দিল্লির হাত রয়েছে? তাহলে কি পুতুলের এই ফেরানোর উদ্যোগের মাধ্যমে দিল্লি পাল্টা দিতে চাচ্ছে নেক্সট শেখ হাসিনা, যা দিল্লির ইচ্ছাতেই বাস্তবায়ন হবে এবং শেখ হাসিনা তার স্বরূপে বাংলাদেশে ফিরবে? তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে, সেই ক্ষোভ সামাল দিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করা দরকার ছিল, ফায়ারিং করেছে। এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেইন কথা। জামাত ইসলামীর যে সকল প্রক্সি সংগঠনের হেড আছে তারাই হচ্ছে মেইন টার্গেট। হাদি একটা ইনকিলাব মঞ্চের হেড ছিল, হাদি টার্গেট ছিল, হাদিকে ফেলে দিয়েছে, এখন সে মেডিকেলে। এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম, সেও কিন্তু একটা প্রক্সি সংগঠন জামাত ইসলামের। এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের। জামাত ইসলামী তফসিল ঘোষণার আগে মনে করেছিল তারা অনেকগুলো আসন পাবে, তাদেরকে বিএনপি অনেকগুলো আসন ছেড়ে দিবে, কিন্তু তফসিল ঘোষণার পরপরই তারা বুঝতে পেরে গিয়েছে তারা হয়তো এমন পরিস্থিতি হইতে পারে 10টা আসনও নাও জিততে পারে। সকল জায়গায় বিএনপি নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে এবং প্রশাসনের মধ্যে নিয়ন্ত্রণ না নিয়ে ফেললেও প্রশাসন বিএনপির পক্ষে খাটবে, কারণ প্রশাসন চিন্তা করবে বিএনপি তো আগামীতে ক্ষমতায় আসবে, আমি বিএনপির বিপক্ষে গেলে আমাকে হয়তো চাকরিচ্যুত করতে পারে। সে কারণে এখন জামাত ইসলামীর কাছে অপশন একটাই, তারা নির্বাচন বানচাল করতে হবে। নির্বাচন বানচাল হওয়া মানে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা, তারা ক্ষমতার ভাগিদার হয়ে থাকা, এটাই হচ্ছে মেইন এজেন্ডা। এখন টার্গেট কিলিং মিশন বলেন আর ভারত থেকে 80 জন টার্গেট কিলিং মিশন করার জন্য বাংলাদেশে এসেছে বলেন, যেটাই বলবেন বলেন, মেইন খেলা জামাত খেলতে চাচ্ছে। আর জামাত বুঝে গিয়েছে তাদেরকে সাধারণ জনগণ ভোট দিবে না। অলরেডি ঢাকা ভার্সিটির মধ্যে জামাতের অনেক নেতার ছবি এঁকে সেখানে রাজাকার মুর্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। এই ধরনের অবস্থা কোনো জায়গায় এই জামাত ইসলামী এখন সাইড পাচ্ছে না, সে কারণে তারা এখন অনেকজনকে বলে দিতে বাধ্য হচ্ছে। এই হাদিকে দেখেন সিস্টেমেটিক ভাবে তাদের লোক হাদির সাথে ছিল, তারাই হাদিকে বলে দিয়ে দিল। এখন ছাত্রলীগের সেই আরে ভাই, জামাত ইসলামী প্রায় শিবিরের সকল কর্মীদের হেলমেটের তলা ছাত্রলীগ ছিল, সাদিক ক্যাম্প ছাত্রলীগ ছিল, সাদিক সালাম ছাত্রলীগ ছিল, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ ছিল, এইরকম ফয়সাল ছাত্রলীগ ছিল, এরকম সবাই ছাত্রলীগ ছিল। এখন তো সবাই জামাত শিবির হয়ে গিয়েছে। আগের পোস্টার, আগের ছবি দেখিয়ে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে কোনো লাভ নেই। সে যে চিহ্নিত ছাত্রলীগ ছিল সেটা কি এই হাদি জানতো না? হাদির আশেপাশের লোকজন জানতো না? তাহলে হাদির সাথে দাঁড়াতে কেন দিল, ছবি তুলতে কেন দিল, প্রচার প্রচারণা করতে কেন দিল? তার মানে এরা গুপ্ত শিবির ছিল, ছাত্রলীগের প্রোগ্রামে যেত। তাই হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করা দরকার ছিল, ফায়ারিং করেছে। এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেইন কথা। এখন অনেকেই ফেসবুকে ভিডিও করছে, এরপরে টার্গেট জুবাইদা রহমান, কেউ বলছে হাসনাত আব্দুল্লাহ। শুনেন, জামাত ইসলামীর যে সকল প্রক্সি সংগঠনের হেড আছে তারাই হচ্ছে মেইন টার্গেট। হাদি একটা ইনকিলাব মঞ্চের হেড ছিল, হাদি টার্গেট ছিল, হাদিকে ফেলে দিয়েছে, এখন সে মেডিকেলে। এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম, সেও কিন্তু একটা প্রক্সি সংগঠন জামাত ইসলামের। এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের। এটা অবাক হওয়ার কিছু নেই। যেখানে নুরু বলতেছে আমি এখন রাতে বাসায় কি করে যাবো, টেনশনে আমি শেষ হয়ে আছি, যদি আমাকে আবার গুলি করে কেউ, টকশোতে এসে সকলে সেম কথা বলতেছে, তার মানে সবাই আতঙ্কিত, কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারতেছে না। কারণ বাংলাদেশের পরিস্থিতি, কারণ জামাত শিবির মুনাফেক, যে পাত্রে খায় সে পাত্রে ফুটা করে, যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে, আপনার সাথে থাকবে আবার আপনাকে মেরে ফেলে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিতে পারে, জাস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য। নাহিদ ইসলামকেও যদি তারা ফায়ারিং করাই অবাক হবো না। এরকম আরেকটা আছে মঞ্চ 24, নতুন করে আবির্ভূত হয়েছে আহ্বায়ক, তাকেও যদি ফায়ারিং করায় অবাক হবো না, কারণ তারা ভোট বানচাল করতেই হবে। তারা সে কারণে সকল কিছু সেট করে রেখেছে, যে ঘটনা আমরা করবো, ভোট বানচাল হবে, দোষ সকল কিছু আওয়ামী লীগের উপর চালিয়ে দেওয়া হবে। আর এমন লোকদেরকে দিয়ে শুটিংগুলো করাবো, ফায়ারিং করাবো, তারা আগে গুপ্ত শিবির হিসেবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল, পরবর্তীতে তারা ধরা খেলে বলবো এরা আগে ছাত্রলীগ করতো। এইভাবে প্ল্যানগুলো সাজানো হয়েছে, এভাবে মেটিকুলাস ডিজাইনগুলো সাজানো হয়েছে। তাই বাংলাদেশে সাধারণ নাগরিক তো একেবারে নিরাপদ না। এখন যারা জামাতের প্রক্সি সংগঠনের প্রধান তারাও নিরাপদ না। এখন কি যারা প্রক্সি সংগঠনের প্রধান তারা কি এই বিষয়ে অবগত আছে, নাকি তারা একদম অন্ধভাবে জামাত শিবিরের পাপেট হিসেবে কাজ করছে? তারা যদি জামাত শিবিরের পাপেট হিসেবে কাজ করে থাকে তাহলে তাদেরকে এখনই সচেতন হতে বলবো। আপনাদের খুব কাছের জামাত শিবির তারাই আপনাদেরকে গুলি করবে, এটা ধরে রাখেন, কারণ তারা কারো বন্ধু না, তারা সেম আওয়ামী লীগের মতো। তারা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। দেখেন না বিএনপির অবস্থা কি করেছে, বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে, ক্ষমতা ভাগাভাগি করেছে, তাদের দুজন মন্ত্রী ছিল, বিএনপিকে ভালো মতো সাংগঠনিকভাবে কোনটা মেরে দিয়েছে। এই শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর
বিএনপি নামে যত অপকর্মের রিপোর্ট, যত অপকর্মের নিউজ, যত কিছু জনগণকে জানানো দরকার সকল কিছু তারা সিস্টেমেটিকভাবে ভাইরাল করে বিএনপিকে যত পচানোর সব পচাইয়ে তারা ফেলেছে। তারা চাচ্ছে ক্ষমতা, তাদের মেইন টার্গেটই হচ্ছে ক্ষমতা। 1990 সালে যখন এই এরশাদের পতন হয়েছে, পতনের আগেও কিন্তু এই এরশাদের সাথে তারা ক্ষমতার মজা নিয়েছে। তাদের কথা হচ্ছে তারা ডাইরেক্টলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। যারা ক্ষমতায় থাকে নির্বাচন ছাড়া ওই রকম প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের সাথে তারা আতাত হয়ে ক্ষমতা ভোগ করতে চায়। এই সেম এখন ডক্টরদের সাথে আতাত করে তারা ক্ষমতা ভোগ করছে। তাই বাংলাদেশের নির্বাচন না হলে তাদের লাভ, তারা ক্ষমতা ভোগ করতে পারবে। কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে ক্ষমতা আনবে না, তারা ভালো করে জানে। তাই আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বড় স্বার্থ নির্বাচন বানচালের জন্য জামাত শিবিরের। কারণ হয়তোবা নির্বাচন আগ মুহূর্তে এমন পরিস্থিতি হতে পারে 15-20 দিন আগে যে জামাত শিবির বাংলাদেশে একটা আসনও পাবে না এমন পরিস্থিতি। তখন জামাত শিবির কি করবে? তখন নির্বাচন হওয়া না হওয়া এক কথা। বিএনপি যদি চিন্তা করে বাংলাদেশের সকল জায়গায় আমরা আসন নিয়ে পায়তারা করতে হবে, কারণ আমাদের আসন দরকার। আমরা রাগবল হয়ে যাব, সংসদে আমাদের লোকই থাকবে। কিছু করার আছে? বিএনপি না চাইলেও যদি প্রত্যেক আসনের প্রার্থী চিন্তা করে যে আমার এই আসন জিততেই হবে, মেরে ধরে যদি প্রভাব খাটিয়ে জিততে যায়, বিএনপি তখন কি করবে? আসন জিতার পর এমপি হওয়ার পর কি ডিক্লেয়ার করবে যে সে এমপি হয়নি? তখন আর করতে পারবো না। যদি বিএনপি 280 থেকে 90 আসন জিতে যায়, কিছু করার আছে? বিএনপি এনসিপিকে কয়টা আসন ছাড়বে, ছাড়ার পরও যদি এখানে যে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপি, সে মেরে ধরে জিতে যায়, বিএনপি কি করবে? পরবর্তীতে অ্যাকসেপ্ট করতে হবে তাকে, আবার বিএনপিতে যোগদান করাবে। তাই নয় কি? এটাই। তাই এমন এক পরিস্থিতি দেখতেছি যে জামাত শিবিরের এখন যে পরিস্থিতি, যতই ভোট পার্সেন্টেজ 20%, 25% দেখাক, সময় যতই যাচ্ছে জনগণ তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে, জনগণ তাদের উপর ক্ষেপে আছে। বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন বাচনভঙ্গির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি। তাই জামাত শিবির এখন টার্গেট কিলিং মিশনে নেমে পড়েছে। যে কোনো সময় যাকে তাকে ফেলে দিতে পারে, আর ফেলে দিয়ে সিস্টেমেটিক ভাবে দোষ দিবে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর, এবং বিভিন্ন ধরনের ছবি দেখাবে। তারা আগে ছাত্রলীগ করতে সে করতো, কিন্তু তারা আগে গুপ্ত শিবির ছিল, ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রাম মিছিল যাইতো, সেটা কিন্তু আর বলবে না। সংবাদ মাধ্যমে তাদের হাতে আছে যতদিন পর্যন্ত নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে না। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। তাই পরবর্তী টার্গেট নাহিদ ইসলাম হলো অবাক হবো না, হাসনাত আব্দুল্লাহ হলো অবাক হবো না, এবং জামাত ইসলামের যত প্রক্সি সংগঠনের প্রধান আছে তাদের কেউ হলো অবাক হবো না। কারণ জামাত ইসলাম তাদের নিজেদের মানুষদেরকে বলি দিতে পছন্দ করে। প্রক্সি সংগঠন হলে তো আর কিছু বলার নেই, কারণ বলি ছাড়া এই নির্বাচন জামাত ইসলামের কাছে বানচাল করা সম্ভব হবে না। এখন আওয়ামী লীগের এজেন্ডা বলেন না জামাত ইসলামের এজেন্ডা বলেন, একটাই, কিন্তু স্বার্থ বেশি হাসিল হবে জামাত ইসলামের। নির্বাচন যত দেরি হবে তত জামাত ইসলামের লাভ, আর নির্বাচন বানচাল হলে আওয়ামী লীগেরও লাভ আছে। কিন্তু আওয়ামী লীগ সেজন্য এইভাবে কাউকে টার্গেট কিলিং মিশন করবে না। হাদিকে ওই লেভেলের চিন্তা ভাবনাতে আওয়ামী লীগ রাখে না, নাহিদ ইসলামকে চিন্তা ভাবনাতে রাখলো এভাবে টার্গেট কিলিং মিশন করে নির্বাচন বানচালের মতো দল বাংলাদেশ আওয়ামী লীগ না। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি তারা আদায় করতে জানে। পুতুল ফিরছেন, টিউলিপও কি একই পথে? আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পদে ছিলেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এবং তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর এবছর 11 জুলাই ছুটিতে পাঠিয়েছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছুটিতে পাঠানোর ঘটনার 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 2টি মামলা করে। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠায়। তবে উল্লেখ করার মতো বিষয় যে সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানো হলেও তিনি পূর্ণ বেতন, বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী যা যা সুযোগ সুবিধা প্রাপ্য। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।